বংশ পরম্পরায় কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী জেলার বাইরে কোনোদিন পা রাখেননি। চৌধুরীহাটের উত্তম ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল গুয়াহাটি জেলা পুলিশ সুপারের দপ্তর। চিঠিতে বলা হয়, অসম ফরেনার্স ট্রাইব্যুনালে তার নামে একটা মামলা হয়েছে। উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। জানুয়ারিতে এই চিঠি পেয়ে তার বিন্দু বিসর্গ বুঝতে পারেননি উত্তম। জুলাইয়ের প্রথম সপ্তাহে বিষয়টা সামনে আসার পরে হইচই শুরু হয়। তখন গুজব রটেছিল এনআরসি নোটিশ হাতে পেলেই সংশ্লিষ্ট বাসিন্দাকে দেশান্তরিত হতে হবে। একথা শুনে জেলা প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় চিঠি পাঠান উত্তম। বিস্তর ছোটাছুটি করেন। অভিযোগ, এতে কিছু লাভ হয়নি। পরবর্তীকালে শাসক দল তার পাশে দাঁড়ায়। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জির পাশে দেখা গিয়েছিল উত্তমকে। এসব এখন অতীত। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নির্ধারিত ফর্ম পূরণ করে ফেলেছেন উত্তম। গ্রামের বাড়িতে এখন তিনি চাষবাস নিয়ে ব্যস্ত। স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে সংসার। উত্তম বলেন, নতুন করে আর কোনো সমস্যা হয়নি। অসম থেকে ফোন আসেনি। এসআইআর এ তো অসুবিধা হবার কথা নয়। আমি এখানকার স্থায়ী বাসিন্দা। 2002 সালেও এখানে ভোট দিয়েছি। 6 মাস আগে নোটিশ নিয়ে যে পরিস্থিতি হয়েছিল সেটা মনে করলে এখনো ভয় হয়। সকলে যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে বল পেয়েছিলাম। কি বলছেন উত্তম কুমার ব্রজবাসী, শুনবো। এনআরসি নোটিশের কাগজ জমা দেওয়া হয়েছিল, তারপরে বলছে তোমাদের ঠিক আছে, পুরানা 4 পুলিশের কাগজ এখানে আছে, কোনো অসুবিধা হবে না। এনআরসি চিন্তা কমে গেছে। হ্যাঁ, চিন্তা কমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিছিল করার পরে কি ব্যাপারটা হলো? হ্যাঁ, দিদি বলছে যে তোমার কোনো এনআরসি কাগজ চিন্তা করা লাগবে না, সব হয়ে যাবে। এখন তো এসআইআর চলছে, এসআইআর কি হলো? এসআই তো কাগজ ফর্ম আসছিল, ফর্ম জমা দিছি। এখন আর কোনো ফর্মে কোনো চিন্তা নেই। 2002 সালে কি নাম ছিল? হ্যাঁ, 2002 সালের নাম ছিল। তোমার নাম ছিল? হ্যাঁ, তোমারই নাম ছিল? আমার নাম ছিল। তাহলে তোমার ফর্মে তো নিজের জিনিস নিজে জমা দিচ্ছে? হ্যাঁ, সব জমা দিছি, নিজেই জমা দিছি। আর কোনো চিন্তা করছো না না, আর কোনো চিন্তা নেই বাবা। এখন তাহলে নিশ্চিন্তে আছে? এখন নিশ্চিন্তে কাজ করতে। এমনি তুমি কি করো? এই যে কৃষি কাজ করি, আর এই যে কাজটা করি, ধান টান বাঁধে এইসব। মানে মানুষের জমি কাজ করি। হ্যাঁ, মানুষের জমিনে কাজ করি। হ্যাঁ। এই এই যে মমতা তো আসছে এই 9 তারিখ, কি যাবা নাকি? হ্যাঁ, এখনো বলে রে, যদি বলে তো যাবো। পঞ্চায়েত প্রধান না বললে কে যাবো? ওরা বলবে তারপর তো যাবো। ইচ্ছা আছে? ইচ্ছে তো আছে যাওয়ার। মিটিংয়ে কেউ না যায়, মমতা দিদির সাথে দেখা করবো, যাবো। মমতার সাথে দেখা হলে মমতা কি বলবে? কি বলবো আর, এরা যে আমার কাজ হয়ে গেছে, এনআরসির কাজ যে নোটিশ আসছে সেটা হয়ে গেছে। উত্তমের বুথের বিএলও পল্লব কুমার সরকার বলছেন, 2002 ভোটার তালিকায় উত্তম কুমার ব্রজবাসীর নাম রয়েছে। ফর্ম জমাও করেছেন তিনি। ডিজিটাইজেশন করা হয়েছে সেই ফর্মে। কি বলছেন বিএলও পল্লব কুমার সরকার, শুনবো। হ্যাঁ, আমাদের 187 বুথে উত্তম ব্রজবাসী ও এনআরসির ফর্ম ওর নামে এসছে, এসআইআর ফর্ম ওর নামে এসছে। 2002 তালিকায় ভোটার লিস্ট নাম ছিল? ও 2002 তালিকায় ভোটার লিস্টে নাম আছে। ফর্ম জমা করেছে? ফর্ম আমাকে জমা করেছে। আমি বিএলও এই গ্রামের, আমার কাছে ফর্ম দিয়েছে। আপনি আপলোড হয়ে গেছে? আমি ডিজিটাইজড করে দিয়েছি। ওই বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত পার্থসারথী সরকার বলছেন, পঞ্চায়েত প্রধান, যে দল পাশে রয়েছে, এখনো কোনো ভয় নেই উত্তমের। কি বলছেন ওই পঞ্চায়েত সদস্য পার্থসারথী সরকার, শুনবো। এখন তো কোনো সমস্যা নাই। আগে তো একটু এই যে এনআরসির নোটিশ আসাতে ও একটু ভয়ে আতঙ্কিত হয়েছে। তারপরে আমাদের দিনাটা 7 নম্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে আমাদের যে নেত্রী আছে মমতা ব্যানার্জি, তার আশীর্বাদে আর কি আপাতত ওই বিষয়ে কোনো টেনশন নেই। উত্তম ব্রজবাসী একদম নিশ্চিন্ত, মানে বাড়িতে আগে যেমন একটা আতঙ্কিত ছিল, এখন বর্তমান ওর কোনো ওই সাইরের ফর্ম তো জমা করছে? হ্যাঁ, আমাদের বিএলও সাহেবের কাছে জমা করছে। ও মুখ্যমন্ত্রী 9 তারিখ আসছে। হ্যাঁ, কুচবিহার আমি নিয়ে যাবো বলছি আমি। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এই বাংলায় এনআরসি নোটিশ আসা নিয়ে তোলপাড় হয়েছিল। কোচবিহারের বাসিন্দা উত্তম ব্রজবাসী গিয়ে আসাম ফরেন ট্রাইব্যুনালস এনআরসি নোটিশ পাঠিয়েছিল, জানিয়ে শোরগোল হয় রাজ্যে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ডেকে উত্তম ব্রজবাসীর কথা বলেন। কলকাতার মিটিংয়ে
উত্তম ব্রজবাসীকে মঞ্চে তুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু অনেকটা চাপমুক্ত হয়েছেন তিনি। তার এসসি সার্টিফিকেট বের হয়েছে এবং অসম ট্রাইব্যুনালে 4 পুরুষের কাগজ জমা করেছেন তিনি। এখন চিন্তামুক্ত উত্তম ব্রজবাসী মনের আনন্দে কাজ করে বেড়াচ্ছেন। মানুষের ক্ষেতের ধান সোনালী ফসল কাটছেন। আজকে আমরা এসেছি তার কাছে এসআইআর এর মুহূর্তে খোঁজ নিতে। এসআইআর নিয়ে কেউ তোমার কোনো আতঙ্ক রয়েছে? উত্তম ব্রজবাসীর সঙ্গে আমরা কথা বললাম, তিনি জানিয়ে দিলেন এসআইআর এর ফর্ম তিনি পূরণ করেছেন। 2002 এর ভোটার তালিকায় তার নিজেরই নাম রয়েছিল, তাই এসআইআর ফর্ম জমা দিতে তার কোনো সমস্যা হয়নি। বংশ পরম্পরায় কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী জেলার বাইরে কোনোদিন পা রাখেননি। চৌধুরীহাটের উত্তম ব্রজবাসীকে এবার এনআরসি নোটিশ পাঠিয়েছিল গুয়াহাটি জেলা পুলিশ সুপারের দপ্তর। চিঠিতে বলা হয়েছিল অসম ফরেনার্স ট্রাইব্যুনালে তার নামে একটা মামলা হয়েছে, উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। জানুয়ারিতে এই চিঠি পেয়ে তার বিন্দু বিসর্গ বুঝতে পারেননি উত্তম। জুলাইয়ের প্রথম সপ্তাহে বিষয়টা সামনে আসার পরই হইচই শুরু হয়ে যায়। তখন গুজব রটেছিল এনআরসি নোটিশ হাতে পেলেই সংশ্লিষ্ট বাসিন্দাকে দেশান্তরিত হতে হবে। একথা শুনে জেলা প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় চিঠি পাঠান উত্তম, বিস্তর ছোটাছুটি করেন। অভিযোগ এত কিছু করেও লাভ হয়নি। পরবর্তীকালে শাসক দল তার পাশে দাঁড়ায়। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জির পাশে দেখা যায় উত্তমকে। এসব এখন অতীত। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নির্ধারিত ফর্ম পূরণ করে ফেলেছেন উত্তম। গ্রামের বাড়িতে এখন চাষবাস নিয়ে ব্যস্ত, স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে সংসার। তিনি বলছেন নতুন করে আর কোনো সমস্যা হয়নি, অসম থেকে কোনো ফোন আসেনি। কি বলেছেন উত্তম শোনাবো। এনআরসি নোটিশের কাগজ জমা দেওয়া হয়েছিল, তারপরে বলছে তোমাদের ঠিক আছে পুরানা 4 পুরুষের কাগজ এখানে আছে, কোনো অসুবিধা হবে না। এনআরসি চিন্তা কমে গেছে। হ্যাঁ, চিন্তা কমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিছিল করার পরে কি ব্যাপারটা হলো? হ্যাঁ, দিদি বলছে যে তোমার কোনো এনআরসি কাগজ চিন্তা করা লাগবে না, সব হয়ে যাবে। এখন তো এসআইআর চলছে, এসআইআর কি হলো? এসআই তো কাগজ ফর্ম আসছিল, ফর্ম জমা দিছি, এখন আর কোনো ফর্মে কোনো চিন্তা নেই। 2002 সালে কি নাম ছিল? হ্যাঁ, 2002 সালের নাম ছিল। তোমার নাম ছিল? হ্যাঁ, তোমারই নাম ছিল? আমার নাম ছিল। তাহলে তোমার ফর্মে তো নিজের জিনিস নিজে জমা দিচ্ছ। হ্যাঁ, সব জমা দিছি, নিজেই জমা দিছি। আর কোনো চিন্তা করছো না না, আর কোনো চিন্তা নেই বাবা, এখন তাহলে নিশ্চিন্তে আছে? এখন নিশ্চিন্তে কাজ করতে। এমনি তুমি কি করো? এই যে কৃষি কাজ করি আর এই যে কাজটা করি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।